নমস্কার বন্ধুগণ, পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার তো গুড মর্নিং হয়ে গেছে, কিন্তু ওর এখনো গুড মর্নিং হয়নি। দেখো, আসল কথাটা বলতেই ভুলে গেছি। তুমি যদি নতুন আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। তো মিনি তো জমিদার না উঠলেও চলবে, আর আমি ঘুম থেকে উঠে ল্যাদ খেতে খেতে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে, কারণ অনেক বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে। আর সকালবেলা জানলা খোলার পরে যে রোদটা ঘরের ভিতরে আসে দেখলে না বেশ মনটা ভালো হয়ে যায় আমার। মানে সকালবেলা রোদটা আলাদাই একটা এনার্জি দেয়। আর আমার বিছানার মধ্যে তুমি এ টু জেড সব পাবে, বই থেকে শুরু করে হেডফোন থেকে খাতা পেন্সিল পেন মুখে মাখা ক্রিম, সব রকম নপুর টুপুর সব একসাথে। তা যাই হোক, খুব কষ্ট করে বিছানাটা গুছানো হলো। তারপরে আমি চলে গেলাম একটু চা খাবো বলে, কিন্তু বাইরে গিয়ে দেখছি এতগুলো কাকড়াকে দিয়ে গেছে আমাদের। না, বরাবরই আমি খুব একটা চা ভক্ত নই, কিন্তু সকালবেলায় উঠে কেন জানি না মনে হচ্ছিল একটু লেবু চা খেতে। কিন্তু লেবু তুলতে যাওয়ার আগে আমি একটা কেস ঘটাইছি। সেটা হলো সামনে ঢালাইয়ের উপরে পাটা দিয়ে একদম দাগ ফেলে দিয়ে তারপর লেবু পাইনি, লেবু পাতা নিয়ে চলে এসেছি। কথায় আছে না, নেমি মামা থেকে কানা মামা ভালো, তাই জন্য একেবারে লেবু না পেলেও লেবুর পাতা পেয়েছি, এই যথেষ্ট। তারপরে একটু ক্যাদ মারতে মারতে সারা উঠোন ঘুরে ঘুরে ব্রাশ যেরকম করি আমি আর কি করেই নিলাম। আর এই যে আমার সারাদিনের বন্ধু মানে আমার পাপ্পি, এই দেখো ও ব্রাশ করার জন্য লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। তারপরে এক কাপ চা নিজের জন্য বানিয়েই নিলাম কষ্ট করে। আমি চা খাচ্ছি দেখে আবার আমার বিল্লিটাও লেগে গিয়েছে, ও কিছু খেতে চাইছে, তো আমি খাচ্ছিলাম বিস্কুট, ওকেও দিয়ে দিলাম একটু সাথে। হ্যাঁ, তারপরে একটু রান্না বান্না করে নিলাম। এটা হচ্ছে সবার লাস্টে বিল্লিদের আর কুকুরদের জন্য খাবার। তো রান্না করার পরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি যথারীতি বৃষ্টিতে একটু ভিজে ভিজে স্নান করে নিলাম। তারপর মা বাবার খাবার রেডি করে দিলাম। খাবার রেডি করে দেওয়ার পরে এখন আমার খাওয়ার পালা এসে গেছে। তো দুপুরবেলার খাবারটা এভাবেই সেরে নিলাম। আজকে একটু নিরামিষ ছিল, তার মধ্যেও আমি লাউ চিংড়ি করেছি। এতটুখানি সম্ভাবনা আছে যে এই ব্লগটা যখন আমার মা অবধি পৌঁছাবে বাড়ি আসার পরে, তারপরের যে রিয়াকশানটা আমি পাবো সেটার জন্য আমি বেশ প্রস্তুতি ছিলাম। তো যাই হোক, দোকানে চলে গেলাম। তারপরে একটা পার্সেল এসেছিলো, সেটাকে আনবক্সিং করলাম। তারপরে রাতে এক জায়গা থেকে খাবার এসেছিলো, বাড়িতে চিকেন ছিল আর কিছু তরকারি, এটা দিয়েই খাবার শেষ করে আজকের দিনটা এখানেই শেষ হলো। চলো টাটা।